বাকিরা ভাইনা সালাতু ভাই যত ভাই পাশে দোকান তাদের লোক নরমাল বানায় বানায় আশেপাশে প্রতি দিন থাকবে ওই 3 দিনই থাকবে আল্লাহ আপনাদের জিন্দেগি পরিবর্তন করে দেবে। তাহলে আপনি দাঁড়িয়ে আছেন এই চন্ডিগড় গানি মিঙ্গিয়া বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাড়ি এক ফুট পর্যন্ত রাখতে হবে। এর কি কম রাখা শুরু হয়ে গেল তাই ওনার ইচ্ছা কিন্তু সুন্নাত সুন্দর দাঁড়িয়ে রাখা এটা হচ্ছে সুক্তি। আচ্ছা আপনি মেসাজ কেন করেন? বলে মেসাজ করলে 70টা লাভ মৌতের সময় ইমান নসিব হবে। ধরেন একটা মেসাজ কিনে মেসাজ করতে এভাবে কি ইমানের হক হচ্ছে দাওয়াত দেওয়া আকসারু মিন ক্বালি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি মানুষকে আল্লাহর কথা স্মরণ করা। এজন্য আপনি সালাম দিতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো 20 বার যে সালাম দিবে প্রতিদিন তো এই আমলটা জান্নাতের আমল। কেন আল্লাহ তাআলা কিয়ামত দিন সকল জান্নাতীকে সালাম দিবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তো এই আমলটা দুনিয়াতে যারা করবে তারা আখিরাতেও পাবে। তো কারা কারা সবাইকে সালাম করবেন? ঘরে ঢুকতে সালাম করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির মেয়ে আর ফাতেমার বলেন যে আমার বাপ আমাকে নবীজির সাথে সালাম দিতে আগে আমি জীবনে কয়েকবার সুযোগ পাইছি না আমার বাবা আগে সালাম। এই যে আপনার ঘরের মেয়ে হোক ছেলে হোক নাতি হোক নাতনি হোক দিদি হোক মা হোক ঘরে আমরা সালাম দিয়ে দেখবো কারা কারা ঘরে সালাম দিবেন। তাহলে আপনার ঘরে রহমত নাযিল হবে। দুরূদ শরীফ পড়বেন, বিসমিল্লাহ পড়ে দেখবেন শয়তান দেখতে হবে না। ইখলাস শরীফ পড়বেন তা আল্লাহ আপনার ঘরে অভাব দূর করে দিবে। তাই হায়াতুস সাবাত মহতারাম দর্শক বন্ধু আমাদের এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমার ইমানের পরিপূর্ণতা দিবে, আমলের পরিপূর্ণতা দিবে। কারণ যদি ইমান না থাকে আমল করতে পারবে না। এই যে আমল আপনি করতেছে এটার প্রমাণ হলো ইমান আর এটার প্রমাণ হলো আপনার বিশ্বাস। এই যে আল্লাহ পাক আমাদেরকে জামাতকে বাইরে প্রতিষ্ঠা করে এবং আল্লাহ পাক আমাদেরকে সম্পূর্ণ করার প্রতিষ্ঠা। এখন আমরা সব পুরুষ সঙ্গে জান্নাতে চলে গেলাম কিন্তু আমার মা আমার বোন আমার মেয়ে তারা কি সপ্তাহে বাজারে চললো বলেন বলতে আমার কিন্তু স্বাস্থ্য হবে কিনা? এখন এনাদেরকে 30 বছর 40 বছর ওনারা এভাবে চলছে কিন্তু আমার বুঝানোর শক্তি নাই। এখন আমাদের মুরব্বীরা তাই করছে ঠিক আছে যারা চোখে সময় লাগাইছে বা নতুন যারা লাগাই নেই তো পুরা নতুন মিলে 3 দিন তার মাকে নিয়ে তার বোনকে নিয়ে তার মেয়েকে নিয়ে তার বিবিকে নিয়ে কখনো তার নানিকে নিয়ে দাদিকে নিয়ে খালাকে নিয়ে ফুফুকে নিয়ে মাহারম মেয়েদেরকে নিয়ে 3 দিন যাইতে পারবে। তাহলে যে ইনিকে ইনি তো ছিলাম না বেজেটা হচ্ছে তোমার খালাম্মা। বলে খালাম্মা তো আগে বোরকা পড়তো না হাত মোজা পরে 3 দিন গেছে এখন হাত মোজা পরে পা মোজা পরে এখন কি আজকে কথা বলে ঘর থেকে বাইরে করা হয় তাই না? তো এইটা একটা পরিবর্তন আপনার রাজনীতি মানুষও পরিবর্তন হবে। না দেরি আছে আল্লাহ তাআলা এই বাচ্চা কি করবেন? এই বাচ্চা আলিফ বা তাসা পড়ার কারণে আল্লাহ তাআলা তার পিতা মাতার গুনাহকে মাফ করে দেবেন। ঠিক আছে তো যারা যারা আপনি বাচ্চাদেরকে মুক্ত করে পাঠাবেন তারপর যে হাফেজ বানাবে তো কিয়ামত দিন তার ছেলেকে আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে